নমস্কার বন্ধুরা। তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর দেখো সকাল সকাল পাখিটা এখানে জল পেয়ে কি সুন্দর স্নান করছে। তো দেখে চুপ করে গিয়ে আমি মোবাইলটা নিয়ে এলাম, আর মোবাইলটা নিয়ে আসতে আমাকে দেখে উড়ে পালালো। তো যাই হোক, যতটুকু পেরেছি আমি ভিডিওটা নিয়েছি। তো সকাল সকাল এদিকে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, আর আজ ভালোই দেরি হয়ে গেছিলো স্কুলে দিয়ে আসতে। তো জল আনতেও গিয়েছিলাম, তো জলও চলে গেছে। আর দেখো এখন বাজে 8টা, আর কি প্রচণ্ড রোদ্র উঠেছে। তো এদিকে বিছানা টিছানা উঠিয়ে নিয়েছি, আর ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি, তো তাই ভাবলাম যে ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আজ সকালে কোনো রকম ছেলেকে রেডি করে তাড়াহুড়ো করে দিয়ে এলাম স্কুলে। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এখন থেকে আমি প্রতিদিন তোমাদেরকে ভিডিও দিতে থাকবো, তো তোমরা পাশে থেকো। তো এতদিন পরে তোমাদের কাছে ভিডিও নিয়ে এলাম, তার মধ্যে অনেকগুলো দিন পেরিয়ে গেছে, ভালো মন্দ সব কিছু নিয়ে দিনগুলো আমার গেল। তো এখন আসছে দিনগুলো কেমন যাবে জানি না। তো কিছুদিন হলো আমার একটা বড় অপারেশন হয়েছে, আর তখনকার আমার হাজব্যান্ড এসেছিল। তো তোমরা তো জানোই ও বাইরে থাকে, তো এখনও চলেও গেছে। আর এখন অপারেশন হলেও আমি সব কিছু এখন করতে পারি, তো তাই আর কি। যদিও একটু লেট হয়, এত আগের মতো সেরকম তাড়াহুড়ো করে করতে পারি না। তো অনেক দিন পরে তোমাদের সাথে আমি আমার ঘরটাকে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এদিকে অনেক দিন পরে ভিডিও করছি আর ভয়েস দিচ্ছি, কেমন যেন মনে হচ্ছে নতুন করছি। তো যাই হোক, আর সকালবেলায় অনেক কাজ বাকি। অন্যদিন যেমন আমি রাতের বেলায় অর্ধেক কাজ করে রাখি, বাসন কোসন মেজে রাখি, তো সেটা গতকাল পারিনি। তো তাই আর কি আজকে অনেক কাজ, তো তাই করছি। এদিকে ঘর ঝাড়ু দিতে দিতে দেখো আমার ছোট্ট রান্নাঘরটা, তো ঘর ঝাড়ু দিতে দিতে দেখি যে মাকড়সার জালও হয়েছে, তো তাই আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো আরেকজন স্কুল থেকে চলে এসছে, আর এই দেখো কি সর্বনাশটাই না করেছে। এদিকে জলের বোতলটা পরশু দিনকার গলায় আই কার্ডের ফিতার সাথে আটকে গেছিলো বলে আমি বলেছিলাম যে ব্যাগটার ভেতরে জলের বোতল ঢুকিয়ে নিস। তো জলের বোতলের মুখা খোলা ছিল, তো বই টই সব ভিজে গেছে। আর এদিকে দেখো পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে ছেলের। আর আমার স্নান হয়ে গেছে, আর ও স্কুল থেকে এসছে, তো এখনও ওর জন্য খাওয়া দাওয়া বানাবো। আমি এদিকে রান্না করছি, আর এই দেখো ছেলে কি বলছে। ভিডিওই করবো আমি এখন। ছোটবেলা আমি কোথার থেকে পাবো? তো ওর সাথে একটু কথা বলে আবার এলাম। আর দেখো আজ হচ্ছে শুক্রবার, আর আজ হচ্ছে নিরামিষ। আমি কী রান্না করছি, এদিকে মুগ ডাল করছি কোয়াশ আর মূলো দিয়ে, আর এদিকে ভাজা কেটেছি। আর দেখো আমার মশলার কৌটোটা, তো এটা হচ্ছে আমার নিরামিষ মশলার কৌটো। আর এদিকে বাঁধাকপি ঘন্ট করবো, আর কিছু বড়া করবো। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ।
দুপুরের খাবার। তো ওদের সবার খাবার খাওয়া হয়ে গেছে। এই দেখো ছেলেকে খাওয়া দাওয়া দিয়ে এখনো টিভি দেখছে। আর বাজে 1:30 আর এখন চলে স্নান হয়ে গেছে। তো মা স্নান করিয়ে দিয়েছে। এদিকে আমি মাথা চিরুনি করতে বলছি, ও করবে না, নিজে নিজে করবে। আর এদিকে আমার যেতে হবে একটু অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন করতে। তো তাই আর কি ওকে ঘুম পাড়িয়ে তারপরে যাবো। মালা বানাবে বলে নিয়ে আসছে। তো বলছি ঘুমোতে, এখন কি করে জানি না। এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে। হয়নি তো চিটুনি করা হয়ে গেল বাবা। এখন ঘুমু একটু পেপা পিক দেখে তারপরে ঘুমু দিয়ে দিবা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই এপিসোডটা শেষ হইলে ওকে ওকে। তারপর রেডি হয়ে চলে এলাম। এদিকে ছেলেকে ঘুম পাড়াচ্ছে মা। বহুদিন পর আমরা বেরিয়েছি ঘুরতে, যদিও একটা কাজে। তো অনেক দিন পরে বাড়ি থেকে বের হলাম আর কি। আর এই সাইডটা এত সুন্দর সবুজে ঘেরা, আমার ভালোই লাগে। ভেবেছিলাম একটু হেঁটে আসবো, কিন্তু যাই হোক সামনে টোটো পেয়ে গেছি, তাই টোটোতেই চলে গেছি। আর গিয়েও কোনো লাভ হয়নি, যেটা সত্যি কথা। ওই আমাদের শুধু শুধু ঘুরেই আসতে হলো। তো তাই আর কি বেশিক্ষণ টাইম লাগেনি, তো চলে এসছি। তো আসার পর এদিকে এসে দেখি উনি তো ঘুমায়নি, কি বলবো। এই দেখো আমার সাথে দেখতেছিস না ওই যে ফুল গাছটা ভাঙিয়ে দিচ্ছে জানি এত পর্যন্ত কত বড় কাদা রে বাবা, কাদা ভরাবি না বলছি না শরীরে। কথা বললে কি শুনিস না নাকি? কোথায়? রকেট 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 গেল বিকেলবেলা ওনার আবার পড়া আছে, টিউশনি ম্যাম আসবে। তো তাই আর কি এসে দেখলাম যে ঘুমায়নি, তাই তো ঘুম পাড়ালাম। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিলাম। আর এখন জামা কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে গেলাম।
চলে এসছে ওর ম্যাম, দেখতেই পেলে। বলে না, যদি মন থেকে কিছু চাওয়া যায় সেটা পাওয়া যায়। জগন্নাথ দেব যদি চায় সেটা অবশ্যই হয়ে যায়। তো কদিন ধরেই আমি মনে মনে ভাবছিলাম যে কোনোদিনও জগন্নাথ, আর যদিও উল্টো রথ, তো জগন্নাথ দেবের প্রসাদ পাইনি রথের সময়। ওই চিনি কলা হিসেবে মনে হয় কলা প্রসাদ, লটক এগুলো রথের থেকে পেয়েছি, কিন্তু কোনো ভোগ জাতীয় কিছু পাইনি। তো সেরকম আজ সকালবেলায় মনে মনে ভাবছিলাম। তো যাই হোক, তো আমার ছেলের ম্যামের বাড়িতে জগন্নাথের ভোগ দেওয়া হয়েছিল। তো হঠাৎ করে ও আমাকে ফোন করে বলল যে প্রসাদ খাবো কিনা। তো প্রসাদ কি আর না করা যায়? আর আমি তো প্রসাদ খেতে খুবই ভালোবাসি, আর তাই ও প্রসাদ নিয়ে এসছে। তো ভালোই হয়েছে, আমারও প্রসাদটা পাওয়া হয়ে গেল। বলে না, মনে মনে যেটা ভগবান যদি দেয়, তো মনে মনে চাইলেই সেটা পাওয়া যায়। তো আজকে আমার অনেক দিনের একটা ইচ্ছে, একটা স্বপ্ন বলতে পারো, সেটা পূর্ণ হলো। তো খুব ভালো লাগলো। আর আজকে যেহেতু রথ ছিল, তো মেলায় যাওয়া হয়নি, তো তাই আর কি। আর তোমাদের সাথে আমি এখন প্রসাদটাও শেয়ার করব। তো এদিকে প্রসাদটা নিয়ে রাখলাম, আর দুপুরবেলা আর তখন পাপাকে খাওয়ালাম, আর আমি আর খাইনি, যেহেতু প্রসাদ খাবো, তো তাই আর কি খাওয়া হয়নি। তো এদিকে তো বাইরে মার শাড়িটা ছিল, ভুলেই গেছিলাম। তারপর হঠাৎ করে মনে পড়লো, তো শাড়িটা তো আনা হয়নি। এদিকে ভেজা জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম আর কি। তো শাড়িগুলো নিয়ে যাচ্ছি, আর তারপরে মনে পড়লো মোবাইলটা তো বাইরে ছিল, তো ভিডিওর জন্যই রেখেছিলাম। তো যাই হোক, আর এদিকে আমি প্রসাদটা রাখাতেই ব্যস্ত ছিলাম। তো মাকে, দিদিভাইকে, সবাইকে ভাগ করে দিতে হবে, তো সেই আর কি। এদিকে ছেলে পড়তে বসে গেছে অলরেডি। আর এই দেখো, তোমাদের সাথে শেয়ার করছি প্রসাদটা ও নিয়ে এসছে। এদিকে দেখো 3টা প্যাকেট করে নিয়ে এসছে। তোমরা একটু আজ জগন্নাথ দেবের ভোগের দর্শন করো, আর সবাই একটু কমেন্ট করে দিও জয় জগন্নাথ বলে। তোমাদের ঠাকুরের প্রসাদ কার কার পছন্দ অবশ্যই কিন্তু বলবে। আমার তো ঠাকুরের প্রসাদ বলো আমার খুব প্রিয়, আর আমার ছেলেরও খুব প্রিয় প্রসাদ। ঠাকুরের যে কোনো প্রসাদই ও খুব ভালোবাসে। তো এখন যাই হোক, তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর এখন মার রুমে নিয়ে গিয়ে সবাই মিলে ভাগ করে খাবো। আর এই দেখো, এদিকে লুচি আর পায়েস দিয়েছে, তো ছেলের জন্য রেখে দিলাম, আর আমরা ওটা হ্যালো গাইস বন্ধুরা, তাই হ্যালো গাইস বন্ধুরা, তুমি কি করছো? তোমরা কেমন আছো? আমি বই পড়তেছি। তারপর দাঁড়াও, একটা কথা বলবো। আমি ভালো আছি, কথা না কেন? তারপর মার চুলগুলা লাগতেছে, বলো আগে কি বলতেছিলা তুমি? কেমন আছো? আমি ভালো আছি, কথা কও না কেন? তুমি কেমন আছো? আমি ভালো আছি। কতগুলা ভিডিও করলাম, অনেক ভিডিও করলাম। হ্যালো ফ্রেন্ড, তো
এলে তোমরা আমাকে ভালো ভালো আজকে অনেক দিন পরে ব্লগ নিয়ে এলাম। তা আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা যারা দেখছো। আর আজকে ছিল উল্টো রথ। উল্টো রথে যাইনি ঠিকই, কিন্তু প্রসাদ পেয়েছি। আর এখন আজকে সারাদিন কিছু কিছু ব্লগ করলাম। আর এখন দেখো ছেলে পড়তে বসেছে, ওর পড়া হয়েই গেছে। তো আজকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো খাওয়া দাওয়া করে। আর কালকে হচ্ছে ওর টেস্ট এক্সাম স্কুলে, ক্লাস টেস্ট। আমি আপু হ্যালো গাইস তো তার জন্যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে হ্যালো গাইস দেখো ও কি তোমরা বলছে। কেমন আছো? বল। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, সাবস্ক্রাইব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সবাইকে গুড নাইট, টাটা। আমি মামা